রূপালী গিটার ফেলে আজ থেকে 7 বছর আগে সবাইকে কাঁদিয়ে না ফেরা দেশে চলে গিয়েছেন বাংলা ব্যান্ড সঙ্গীতের জাদুকর আইয়ুব বাচ্চু। আজ তার 7ম মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন দেশের সেরা গিটারিস্টও। এদেশের সঙ্গীতাঙ্গনে তিনি প্রথম ব্যান্ডের গানে নতুন ধারা তৈরি করেন। আইয়ুব বাচ্চুর অসাধারণ গানের কথার সঙ্গে শ্রুতিমধুর সুর, সঙ্গীত আয়োজন আর ভরাট কণ্ঠ দর্শককে মুহূর্তের মধ্যে মন্ত্রমুগ্ধ করে রাখত। আজও তার গান মাতিয়ে রাখে দর্শককে, হৃদয়কে করে তোলে তোলপাড়। চট্টগ্রামের এই কৃতি সন্তান 1962 সালের 16 আগস্ট জন্মগ্রহণ করেন। গানকে ভালোবেসে সঙ্গীত জীবন শুরু করেন 1977 সালে। তার 1 বছর পরেই ব্যান্ড জগতে পা রাখেন তিনি। শেকড় থেকে শিখরে 1980 সালে আইয়ুব বাচ্চু যোগ দেন সোলস ব্যান্ডে। 1990 সাল পর্যন্ত তিনি দলটির সঙ্গে যুক্ত ছিলেন। পরের বছর অর্থাৎ 1991 সালে তিনি লাভ রানস ব্লাইন্ড এলআরবি ব্যান্ড দল গঠন করেন। মৃত্যু পর্যন্ত এই দলটির সঙ্গে মেইন ভোকাল হিসেবে যুক্ত ছিলেন। তার প্রথম গাওয়া গান হারানো বিকেলের গল্প, আর প্রথম একক অ্যালবাম রক্ত গোলাপ। তবে গানের জগতে সফলতা পান তার দ্বিতীয় অ্যালবাম ময়নায়ের মাধ্যমে। দীর্ঘ 40 বছরের ক্যারিয়ার জীবনে অসংখ্য গান ভক্তদের উপহার দিয়ে গেছেন তিনি। গায়কী জীবনে 12টি ব্যান্ড, 16টি একক ও বহু মিশ্র অ্যালবাম প্রকাশ হয়েছিল তার। অসংখ্য দর্শকপ্রিয় গানের মধ্যে তার কয়েকটি গান ফেরারি এমন, হাসতে দেখো গাইতে দেখো, কষ্ট পেতে ভালোবাসি, চলো বদলে যাই, সুখের পৃথিবী ইত্যাদি। তার সব কালজয়ী গান গাওয়ার সময় তিনি নিজে যেমন দরদ দিয়ে গান গেয়েছেন, তেমনি দর্শকও কেঁদেছেন অঝোর ধারায়। আবেগী এসব গানের সুখ, দুঃখ, বেদনা, প্রেম, ভালোবাসা, সব কষ্ট অনুভূতি আলাদা এক মাত্রা পেত তার কণ্ঠে। ওই দূর আকাশের তারা রে। নাদিম হাসান, চ্যানেল আই। বলে দে না কোনটা আমার মা।